প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করল তুরস্ক। মঙ্গলবার ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক সমরাস্ত্র মেলায় এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করে এটির নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান। 2300 কেজি ওজন বিশিষ্ট অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 800 কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম। মাল্টিপারপাস এই মিসাইলের সাহায্যে শত্রুর কৌশলগত বিভিন্ন সামরিক স্থাপনায় নিখুঁত হামলা চালানো সম্ভব। টাইফুন ব্লক 4 প্রথমবারের মতো এই হাইপারসনিক মিসাইল জনসম্মুখে আনল তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক সমরাস্ত্র মেলা IDF-25-এ এই মিসাইল প্রদর্শিত হয়। তুর্কি সমরাস্ত্র প্রতিষ্ঠান রকেটসান তৈরি করে এই হাইপারসনিক মিসাইল। দেশটির সমর ভাণ্ডারে থাকা সবচেয়ে বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন মিসাইলের অত্যাধুনিক সংস্করণ এটি। 2300 কেজি ওজনের নতুন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 800 কিলোমিটার। দৈর্ঘ্যে 6.5 মিটার এই টাইফুন ব্লক 4 ক্ষেপণাস্ত্র। নির্মাতা কোম্পানি রকেটসান বলছে, বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এই মিসাইল। উচ্চ গতি আর সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি সংযুক্ত রয়েছে এই মিসাইলে। ফলে এর সাহায্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কন্ট্রোল সেন্টারের মতো শত্রুপক্ষের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনায় সঠিক হামলা চালানো সম্ভব। তবে হঠাৎ কেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে ঝুঁকল তুরস্ক? বিশেষজ্ঞরা বলছেন, সমর ভাণ্ডারে এ ধরনের কোনো ক্ষেপণাস্ত্র না থাকায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে দেশটি। বিশেষ করে ইসরায়েলের আশেপাশে মুসলিম রাষ্ট্রের সংঘাতময় পরিস্থিতির কথা চিন্তা করে দূরপাল্লায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে চাইছে আঙ্কারা। 2026 সাল থেকে নিজেদের সমর ভাণ্ডারে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত করবে তুরস্ক। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।